লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন, এমনকি বউ পর্যন্ত। বৌমনি আনিয়ে দেখেন না, পর্দায় থাকে কিনা এইটা আপনারা দেখেন, ঠিক কিনা? এ খবরটা নেন। 5000 লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোষ কেমন, দাড়ি কেমন, চুল কেমন, পাও কেমন, হাত কেমন, হাতে নখ লম্বা কিনা, দাঁতে ছাতা কিনা, বউ পর্দায় থাকে কিনা, মিথ্যা কথা কয় কিনা, এত দেখেন। আর যখন নির্বাচন আসে তখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয়। সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা, জিনাকার কিনা, মদখোর কিনা, সুদখোর কিনা, ঘুষখোর কিনা, বদমাশ কিনা বাছাই করা হয় না। তুমি চলছো কোথায়? আইনা তাযহাবুন, তুমি কোন নেতার পেছনে দৌড়াও? নামাজ নাই, রোজা নাই, পরকালের বিশ্বাস নাই, মদ, জুয়া, জিনা, ব্যভিচার কি না করতেছে। এইসব লোকের নেতা মানে এগুলোর পিছনে দৌড়াও। অথচ নেতা দিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার শান্তি চাও, পরকালে শান্তি চাও, ওয়ানে ইবুদুনি, আমার গোলামি করো। আর সোজা রাস্তা বলে দেওয়ার জন্য আমি দায়িত্ব নিয়েছি, সেজন্য আমি নবী দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সহজ সরল রাস্তার দিশা দিয়েছেন নবীদের মাধ্যমে। আর সেই নবীদের মিশনের সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আর মর্যাদা তাকে দিলেন, কোরআনে কারীমের ভিতরে একবারের জন্য আল্লাহ পাক বললেন না ইয়া মুহাম্মদ, একটিবারের জন্য নবীজির নাম নিলেন না কোরআন শরীফের ভিতরে। বরং অন্যান্য নবীদেরকে ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম নাম